দিনটা ছিল 17 জুলাই। কোটা সংস্কার আন্দোলন গড়াতে গড়াতে এক পর্যায়ে চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল ছাত্র জনতা। অফিস বন্ধ পেয়ে দেশের জন্য কিছু করার সুযোগ পেয়ে গেলাম। তাই ভাবলাম বসে থেকে সময় নষ্ট করলে আর কাজ হবে না। তাই প্রস্তুতি নিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব এবং ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিব। আর এই ভিডিওতে দেখাতে চলেছি 17 জুলাই আমার সাথে কি ঘটেছিল। চলুন শুরু করা যাক। আল্লাহর নামে দরজা খুলে বের হয়ে গেলাম। বাহিরে বের হতেই একটা থমথমে অবস্থা বিরাজ করছিল। পরিবেশটা মোটেও ভালো লাগছিল না। অবশেষে মেইন রোডে এসে গাড়িতে উঠে সিটে বসে পড়লাম। গাড়ি চলতে শুরু করলো। যখন সরওয়ার্দী মেডিকেলের সামনে তখন কিছু আওয়ামী লীগপন্থী লোকদের লাঠিসোঁটা নিয়ে বসে থাকতে দেখা গেল। মনে হচ্ছিল ছাত্র জনতা দেখলেই তাদের উপরে আক্রমণ করা হবে। যাই হোক, গাড়িতে বসে ভাবতে থাকি আমি যদি আহত বা নিহত হই বিষয়টা দেখভাল করার জন্য সাথে একজন থাকা জরুরি। তাই আমার এক বড় ভাই কালাম, তাকে ফোন দেই। বললাম আমি আন্দোলনে যাচ্ছি, আপনি কি যাবেন? বলল হ্যাঁ ইচ্ছা আছে, তুমি 27 নম্বর নেমে আমার বাসার দিকে চলে আসো। আমিও 27 নম্বর নেমে তার বাসার দিকে যেতে শুরু করলাম। অবশেষে তার বাসার সামনে পরে বের হয়ে দোকানে নিয়ে গেল, ঠান্ডা পানি কিনে দিল খেতে, আর বলল যাওয়ার ইচ্ছা আছে কিন্তু তার স্যার এখন তাকে যেতে দিবে না। আবারও হয়ে গেলাম একা। কথায় আছে যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই হবে দেখা, দেখা হবে বিজয়ে। চলে আসলাম সায়েন্স ল্যাব। ভেবেছিলাম ঢাকা কলেজের সামনে আন্দোলন চলছে, কিন্তু সেখানে জনমানব শূন্য। এক পর্যায়ে নিউ মার্কেট দিয়ে হাঁটতে হাঁটতে নীলক্ষেত দিয়ে হাঁটতে হাঁটতে ঢাকা বিশ্ববিদ্যালয় গেটের সামনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আসতে চোখে পড়লো এই দৃশ্য। আমি ভেবেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রদের সাথে যোগ দিব, কিন্তু দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু বের হতে চাইলে বের হতে দেওয়া হচ্ছে। পুলিশ বিজিবি চারপাশ দিয়ে ঘেরাও করে রেখেছে গেটে, এবং কি যুদ্ধের জন্য ব্যবহৃত সাজোয়ান যানগুলো ব্যবহার করা হচ্ছে এইখানে। এখন ভাবতে শুরু করলাম কি করা যায়। ভাবলাম শাহবাগ দিয়ে টিএসসির মোড় দিয়ে ভিতরে ঢোকা যায় কিনা। তাই হাঁটতে শুরু করলাম শাহবাগের দিকে। কাহিনী কেবল শুরু। এখানে এসে দেখতে পাই সবাই লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম ছাত্ররা, কিন্তু না, ধারণা ভুল ছিল আমার। কিছু দূর আগাতেই দেখি কিছু নেতা পেতা চেয়ার নিয়ে গোল হয়ে বসে আছে। তখন আমার ভুল ভাঙে, এটা ছাত্র জনতা না, এখানে আওয়ামী লীগের সমাবেশ চলছে। সামনে আগাতেই দেখি বক্তৃতা দিচ্ছে, তাও আবার ছাত্র জনতার বিরুদ্ধে। আমি ভাবতে শুরু করলাম এখান থেকে আমাকে চলে যেতে হবে। তাই এখান থেকে বের হয়ে আমার উদ্দেশ্যের দিকে রওনা দিলাম। আমি যখন রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে শুরু করি তখনই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিশ্ববিদ্যালয়ের দিকে ঢুকতেই কিছু ছেলে পেলে আমাকে ডাক দেয়। আমাকে বলল আপনি কোথায় যাবেন? আমি বললাম সামনে যাচ্ছি। বলল আপনি কি ছাত্র? বললাম হ্যাঁ আমি ছাত্র। এর ভিতরেই কেউ আমার মোবাইলটা নিয়ে মোবাইলটি চেক করতে শুরু করে। মোবাইলে যত পোস্ট অথবা ডকুমেন্ট ছিল আমি আগে থেকেই ডিলিট করে বের হয়েছিলাম। মোবাইলে কিছু পাইনি, তাই মোবাইলটি দিয়ে দেয়। যখন বিষয়গুলো ঘটেছিল তখন চারপাশে লোকজনের ভিড় জমেছিল, আর মোবাইলটা হাতে দেওয়ার সাথে সাথেই চারপাশ থেকে মারতে শুরু করে। পরে আমি সময় সুযোগ বুঝে দৌড়ে পালিয়ে আসি এক সাইডে। এখন দেখছেন বর্তমান অবস্থা। শুনুন সেই সময়ের কিছু কথা। আমার মানিব্যাগটা নিয়ে গেছে এবং আমাকে যেভাবে মারছে এটা আসলে কল্পনা করা যায় না। আমি খুব মার খেয়েছি। অনেক মানুষের ভিতরে কিছু করার থাকে না, বলার থাকে না। তো এই যে কিছু সমাবেশে মানুষজন আসছে, তাদের মধ্যে মূলত কিছু পকেট মাইরও আছে। প্রথমবার আমার মোবাইলটা নিয়ে যাইতে চাইছে, মোবাইলটা আমি ধরে ফেলছি। পরবর্তীতে আমার মানিব্যাগটা নিয়ে গেছে। এই মানিব্যাগটা নিয়ে যাওয়ার মানিব্যাগে হয়তো বা বেশি টাকা ছিল না, বাসায় টাকা রেখে এসেছি এবং 1000 টাকা আমার মানিব্যাগ থেকে নিয়ে গেছে। এর প্রতিবাদ কি হবে না? এই যে মায়ের যে কোনো মুহূর্তে যে কোনো কাউকেই মারছে, ধরে ধরে মারছে, এটার আসলে মানে কি? আমার এগুলো সব ফুলিয়ে ফেলেছে। আপনারা যদি দেখেন, মানে আসলেই আমি এখন হতবাগার মতো রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি, কারণ গাড়িতে উঠতে পারছি না, আমার পকেটে টাকা নেই, মানিব্যাগ নেই। এখন এই যে এগুলোর প্রতিবাদ যদি আমরা না করি, আমরা ছাত্র সমাজ, তাহলে কিন্তু আস্তে আস্তে দেশটা এত অবগতি হচ্ছে বা অবনতির দিকে যাচ্ছে, আস্তে আস্তে আরও অবনতি হবে। আসলে রাস্তাঘাটের মধ্যে এত কথা বলা যায় না, তারপরেও এখন যে পরিস্থিতিতে আছি এই পরিস্থিতিতে আসলে আমি খুব খারাপ অবস্থায় আছি। দেখা হচ্ছে সামনে। পরে আমি বাংলা মোটর ফুটওভার ব্রিজের উপরে উঠে পরিবেশটা বুঝতে শুরু করি। দেখতে পেলাম কিছুক্ষণ পরপরই পিকআপ ভরে লোকজন শাহবাগের দিকে যাচ্ছে। অবশেষে আর কোনো উপায় না পেয়ে বাসায় যাওয়ার জন্য মন স্থির করলাম। একটা গাড়ি পেয়ে উঠে পড়লাম। কন্ট্রাক্টরকে বললাম মানিব্যাগ হারিয়ে গিয়েছে, তাই টাকা দিতে পারবো না। সে বলল মামা ঠিক আছে, কোনো সমস্যা নেই, বসে পড়ুন। অবশেষে শিফার আম্মুর অফিসে, কারণ আমার মানিব্যাগে যে চাবি ছিল সেই চাবিটি হারিয়ে গিয়েছে মানিব্যাগের সাথে। তাই ভাবলাম তাদেরকে নিয়ে বাসায় চলে যাই। অবশেষে বাসায়। আমি কখনোই কাউকে ব্যর্থতার গল্প শুনাই না, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম, কারণ ব্যর্থতার পরেই বিজয় আসে। ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ওই পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটি ফলো করে যাবেন। আসসালামু আলাইকুম।